এই যে আমার মা লক্ষ্মী দা। শুভ সকাল বন্ধুরা, শুভ নববর্ষ সবাইকে জানাই। এই যে চলে আসলাম আজকে পয়লা বৈশাখের দিন। সকালটা দেখো ঝলমলে রোদ্দুরে, আকাশটা একদম আলো হয়ে আছে। তাই সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সুমি, ওটা পড়তে যেতে হবে, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি ওটা পড়তে যেতে হবে। কি ওঠো, ফ্যান বন্ধ করে দিছি তাও কম্বল গায়ে দিয়েছ। তারপর দেখো মেয়েকে ডেকে নিলাম, ও ঘুমোচ্ছে। আর ফ্যান চালানো থাকলে না ভালোই ঘরটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যায় সকালের দিকটা। তারপর মেয়েকে দেখো একটা পাতলা ফুলতা গেঞ্জি পরিয়ে দিলাম আর একটা ফুল প্যান্ট পরিয়ে দিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তারপরে দেখো আমি ঘর বাড়ি ঝাড় দিয়ে দিচ্ছি। ওকে বললাম ব্রাশ করো তুমি, আমি ঘরটা ঝাড় দিয়ে তারপরে তোমাকে পড়তে দিয়ে আসবো, ওর পড়া আছে। তারপরে আমি আশিবাসি সমস্ত সেরে নেবো, কারণ সমস্ত কাজ তো মেয়েদেরকে করতেই হবে। তাই আমি বাসন টাসন মেজে পুরো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তারপরে আমি রান্নাবান্নার দিকে চলে যাব। দেখো এই যে আমি চা বানিয়ে নিচ্ছি, চাটা খাওয়া দাওয়া করে তারপরে আমি চলে যাব রান্নাবান্না করতে। আজকে একটু মাছ রেখেছি, পয়লা বৈশাখের দিন নিরামিষ খেলে ভালো হয়, কিন্তু নিরামিষ হলো না, মাছ রাখলাম। আর মাংস টাংস ভালো মন্দ খাওয়া কিছুই হয়নি, মাছ রান্না করলাম। আর এই দেখো আলু ভাজবো একটু, আর মাছটা দিয়ে একটু মশলা দিয়ে ঝোল করব। আর এখানে দেখছো এই লতি কটা একটু ভাজবো, আর এই বেগুনটা ভাজবো। এই হচ্ছে আজকের রান্না, এই আজকের মেনু পয়লা বৈশাখের দিন। তা চলো দেখতে থাকো। আমি আর মোটামুটি ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না। আর এই দেখো আমার মেয়ে শাড়ি পরা অবস্থায় দেখছো, দেখে মনে হচ্ছে না মেয়েটা হঠাৎ শাড়ি পরলো কেন। আমাদের বাড়ির দুটো তিনটে বাড়ি পরেই একটা বাড়িতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়, মানে 2 বছর ধরে হচ্ছে। তা সেই জায়গায় বাসন্তী পুজোর আজকে তো তোমরা জানোই আজকে বাসন্তী পুজোর বাসন্তী ষষ্ঠী। তা সেই ষষ্ঠী উপলক্ষে ঠাকুর আনতে যাবে। তা ঠাকুর আনতে যাবে, ওই দাদা বলল যে প্রত্যেকটা বাচ্চাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবে। তা আমার মেয়েকে লক্ষ্মী সাজাতে বলেছে, তাই আমার মা লক্ষ্মীকে সুন্দর করে মা লক্ষ্মী সাজিয়ে দেবো। আর আমি না খুব সুন্দর করে শাড়ি পরাটাও, মানে বাচ্চা কাচ্চাদের সুন্দর করে ট্যাকেল দিয়ে শাড়িটা পরাতে পারি। আর আমার মেয়ে যে ব্লাউজটা পরে আছে ওটা আমি নিজেই কাটিয়ে দিয়েছি আমার মেয়েকে। দেখো কত সুন্দর ফিটিংস হয়েছে, দেখতেও কত সুন্দর লাগছে। আর এই যে শাড়ি পরে দিয়েছি, তা বড় একটা শাড়ি, আমার শাড়ি, সেই শাড়িটাকে আমার মেয়েকে পরিয়ে দিলাম। দেখো এই যে আমার মা লক্ষ্মী 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 মনে হচ্ছে, এই একটু যেন কম কম মনে হচ্ছে, নাকের উপরে একটা কিছু দিলে তাহলে লক্ষ্মী লক্ষ্মী মনে হতো। তো এই যে ফাইনালি কমপ্লিট করে তারপরে ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসলাম। দেখো আমার মা লক্ষ্মীর কয়েকটা ছবি তুললাম, দেখতে কত সুন্দর লাগছে না। তারপরে এই যে দাদাদের বাড়িতে পুজোটা হচ্ছে সেই দাদাদের বাড়িতে আসলাম। এই দেখো শুধু আমার মেয়ে নয়, আরও দুটো তিনটে বাচ্চা সবাই সাজুগুজু করেছে। দেখো এ জয় হনুমান সেজেছে, ওর দাদার শখ আছে সবাইকে এরকম সাজিয়ে গুছিয়ে নিয়ে তাই ঠাকুরটা নিয়ে আসবে। তাই দেখো এ জয় হনুমান সেজেছে। তারপরেও অনেকেই সেজেছে, সবাইকেই মোটামুটি দেখাবো। এই দেখো জয় হনুমানটা দেখছে কী করে। তারপরে দেখো এই গণেশ সেজেছে একটা ছেলে। আর এই যে দাদাটা দেখছো, এই দাদাদের বাড়িতেই পুজোটা হচ্ছে, দাদার ভীষণ দায়িত্ব। তারপরে দেখো এই যে মাঝখানে আমার মেয়ের পাশে যে মেয়েটাকে দেখছো, ও ভারত মাতা সেজেছে, আর এই পাশে রাম সেজেছে। আরও দুটো তিনটে বাচ্চা সাজতে গেছে, তারা সেজে আসবে। তারপরে আমি বাড়িতে চলে এসেছিলাম, আমার আর ভালো লাগছিল না। আর এই দেখো আমাদের অবশেষে ঠাকুর এসে গেছে, আর আমাদের ঠাকুরকে আমরা মন্দিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তার মন্দিরে নিয়ে ঢুকাবো। আমাদের বাসন্তী মা আমাদের গ্রামে উপস্থিত হয়ে গেছে। এরকম সবাই মিলে ধরাধরি করে আমাদের বাসন্তী মায়ের স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। আর একটা গরিবানা মতোই বাসন্তী মাকে স্থাপন করা হচ্ছে। তা সবাই দেখে হয়তো ভাবতেই পারো যে প্যান্ডেল ম্যান্ডেল কেমন কেমন। দাদা মোটামুটি সবার মিলেই অল্প কিছু সাহায্য করে এই পুজোটা হচ্ছে। তা ছোটোখাটোর মতোই হচ্ছে, তোমাদের আশীর্বাদে হয়তো পরবর্তীতে ভালো হবে। তাহলে দেখো আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর এই দেখো আমার যা পাঁপড়ের দোকান দিয়েছে, আমি একটু বসলাম। বাচ্চা কাচ্চারা ভালোই পাঁপড় কিনে খাচ্ছে। বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। আর এই দেখো দেখিয়ে দিই তোমাদেরকে আমাদের বাসন্তী মায়ের রূপ। আমাদের ভেবেও না যে ভাঙা ঘরে বাসন্তী এসেছে, কিন্তু এই ভাঙা ঘরেই এইভাবেই করেই বাসন্তী মা আমাদের এখানে এসেছে। আর এই 2 বছর হচ্ছে এখানে পুজো হচ্ছে। আর এইভাবে তোমাদের আশীর্বাদ যদি থাকে তাহলে
গ্রামের সবার যদি একতা থাকে তাহলে আস্তে আস্তে উন্নতভাবে পুজোটা হবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই।